হ্যালো ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল। এই যে আজকে আমার মা এখন চিড়ের পোলাও রান্না করবে। আজকে করবো চিড়ের পোলাও। মাছ এনে মাছটা আটকে ছিল, কিছু মাছ রেখে দিলাম। কত কি যে লাগে রান্নাঘরে, যত গুছাই ততই কাজ বাড়ে, কাজ আর কমে না। তো আজকে বেশি কিছু রান্না করব না। রান্না করতে করতে ঘরগুলো গুছিয়ে নিতে হবে, ছাদে যাবো, জামা কাপড় রোদ দিতে হবে। কয়েকদিন ধরে বৃষ্টি, একদম রোদ উঠছে না। এত বড় কড়াইতে রান্না করি না, তাই কড়াইটা বের করেছি। ছোটো কড়াইতে তো অসুবিধাই হচ্ছে। আজকে কতদিন থেকে বৃষ্টি যে হচ্ছে, শুক্রবার থেকে শুরু হয়েছে। শুক্র, শনি, রবি, আজকে সোমবার হয়ে গেল, কোনো রোদ উঠছে না। কত কষ্ট হচ্ছে কাজ করতে, আর প্রচুর জামা কাপড় নোংরা হয়ে আছে, ধুতেও পারছি না, এগুলো রান্না করা হচ্ছে না। আর আজকে তাকটাকে বিকালে বসালাম। অনেকদিন ধরে তাকটাকে ধুয়েছিলাম, খুলে ধুয়ে টুয়ে রেখে ঠিক করে আর এই ঘরে রাখতে পারিনি, ওই ঘরেই ছিল। তো আজকে তাকটাকে ভাবলাম রেখেই দিই, রোজ করবো বলে করা হচ্ছে না, তাই সকাল থেকে রান্না করতে দেরি হয়ে গেল। তারপরে কি খাবো কিছুই সেরকম ছিল না। তারপরে ছেলে বললো যে চিড়ে আছে, তো চিড়ের পোলাওটাই আজকে করলাম। আর শুক্রবার থেকে বৃষ্টি হচ্ছে, আর এখন তো আজকে সোমবার থেকে রবি সোমবার পড়ে গেল। আজকেও রোদ উঠবে কিনা জানি না। কালকে বিশ্বকর্মা পুজো, ঘরের ঝুলটুলগুলো ঝাড়তে হবে, সেটাও আমি ঝাড়তে পারছি না এর জন্য। আর চালটা ধুয়ে সারাদিন জলের কাজ করে তো রোদ যেহেতু উঠছে, তো আমার গা হাত খুব ব্যথা হচ্ছে, হাতের হাড়ে। আর এমন সময় ওদের পরীক্ষাও পড়েছে। পরীক্ষাগুলো দিকে দেখে দেবো, আর পারছি না, দিক তাড়াতাড়ি করে একটা করে ভাতের ডাল রান্না করবো।
মাছটা দিচ্ছি। পড়ে যাবে। অনেকদিন থেকে লেবুগুলো কাটা হচ্ছে, লেবুগুলো খাওয়া হচ্ছে না, রোজ মানে মনে থাকছে না লেবুটা যে ওদের কেটে দেবো। অনেক জল হয়েছে, 3 দিন ধরে বৃষ্টি। চলো একটু ছাদে যাই, ছাদের ইয়েটা দেখাতে হবে। কালকের থেকে বলছে যে একটু ছাদে গিয়ে বাইরেটা দেখাতে। এখন এই ঘরটা একটু গুছিয়ে দিচ্ছি, কারণ কদিন বৃষ্টি তো এগুলো সব জামা কাপড়ই ধুতে হবে। ওগুলো একটু জল লেগে গেছে, ভিজে গেছে, তো খুলে খুলে রেখেছি। ভেজা জামা কাপড় তো পরা লাগে না, ঠান্ডা লেগে যাবে। আর এখন এগুলো ধুতে পারবো, এই বৃষ্টিতে ধুতে পারবো না। ধুতে হবে অবশ্যই। সব ভিজে ভিজে আছে, এগুলো সবই ধুতে হবে। একটু ভাজ করে রাখলাম। স্কুল ড্রেস, পিটিও, কি কত কিছু যে ইয়ে হয়েছে। ব্যাগগুলো সব খোলা করে, এখানে একটা ব্যাগ
জামাটা ভেজে রেখে দিয়ে দিয়েছি মেয়ের জামা। কত কিছু ধুতে হবে, ধুতে পারছি না। আপাতত এই ঘরে এইভাবেই রাখি, যেগুলো ধুতে টুতে হয়। একদম তো গুটিয়ে রাখা যায় না, একটু ঘাস টাস করে রেখে দিই। লাইটটা বন্ধ। ভাত হয়ে গেছে আমার, তরকারি হয়ে গেছে।